জনাব মঞ্জুরুল ইসলাম আফিন্দি, মহাসচিব জমিয়তে উলামা ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত গণ অভ্যুত্থান 2024 জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আজকের এই আলোচনা সভার এবং শহীদ পরিবারগুলোর সম্মানে অনুষ্ঠিত আজকের এই সুন্দর আয়োজনের সম্মানিত সভাপতি, বিএনপির সম্মানিত সিনিয়র যুগ্ম মহাসচিব, জননেতা জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, প্রধান অতিথি হিসেবে আমরা আশা করছি এই মঞ্চে আসীন হবেন যিনি আপোষহীনতা ও দৃঢ়তার এক বাস্তব প্রতিচ্ছবি, দেশনেত্রী, আপোষহীন নেত্রী, বিএনপির সম্মানিত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সুযোগ্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি তার দূরদর্শী ও বিচক্ষণতাপূর্ণ নেতৃত্বে হাজারো বাধা প্রতিবন্ধকতা পেরিয়ে অসহনীয় দমন পীড়ন সহ্য করে তার নিজ দল বিএনপিকে ঐক্যবদ্ধ রাখতে সক্ষম হয়েছেন এবং বাংলাদেশের মানুষ আগামীতে যাকে নিয়ে স্বপ্ন দেখছেন, জনাব তারেক রহমান, বিশেষ অতিথি বিএনপির সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সহ বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গুম হওয়া খুন হওয়া পরিবারের শহীদ পরিবার সমূহের সম্মানিত সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত সুধী মণ্ডলী, আমরা যখন কান্নার আওয়াজ শুনছিলাম, গুম হওয়া খুন হওয়া এবং শহীদ পরিবারের আর্তনাদ শুনছিলাম, আমরা বারবার পকেট থেকে টিস্যু বের করে আমাদের চোখের পানি মুছছিলাম এবং আমি চেয়ে দেখছিলাম বিএনপির সম্মানিত সুযোগ্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, তিনিও বারংবার টিস্যু দিয়ে অশ্রু মুছছেন। এই বাচ্চাগুলো, গুম হওয়া খুন হওয়া পরিবারগুলো এর আগেও ফ্যাসিবাদী শাসন আমলে প্রেস ক্লাবে মানববন্ধন করেছে, জায়গায় জায়গায় তারা কর্মসূচি পালন করেছে। আজকে আমরা আগের এই কষ্টের বেদনার দৃশ্যগুলো দেখে আজকে আমরা আবেগ আপ্লুত। আমার হৃদয় গভীরে তীব্র শোকাঘাত অনুভব করছিলাম, কিন্তু যারা এই কান্নাগুলো শুনেও যাদের হৃদয় বিগলিত হয়নি, তারা নিশ্চয়ই মানুষ প্রকৃতির নয়, পাথর প্রকৃতির। হ্যাঁ, এটাও সত্য, পাথর প্রকৃতির না হলে ফ্যাসিবাদী চরিত্রে অবতীর্ণ হওয়া যায় না। আমরা আজ স্পষ্ট বলতে চাই, কোন একটি খুনের ফোঁটা বৃথা যেতে দেব না। আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা চেষ্টা করব, সংগ্রাম করব, কোন শহীদের রক্ত যেন বৃথা না যায়। আগামীর বাংলাদেশে যারা শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করতে আসবে, বিক্রয় করতে আসবে, সবাই মিলে আমরা তাদের বিষ দাঁত ভেঙে ফেলবো ইনশাআল্লাহ, তাদের বিষ দাঁত ভেঙে ফেলবো ইনশাআল্লাহ। আমি আহ্বান করব, যারা নতুন নতুন বিতর্ক সৃষ্টি করে, নতুন নতুন ইস্যু তৈরি করে পরিস্থিতি ঘোলাটে করতে চায়, দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের বিরুদ্ধে আমরা সবাই টপ টু বটম দেশপ্রেমিক জনতা অতন্দ্র প্রহরীর ভূমিকায় অবতীর্ণ হতে চাই। আমি বলতে চাই যে যিনি যত বড় তার দায়িত্ব পালন এবং উদারতা প্রদর্শনের জায়গাটাও তত প্রশস্ত। অতএব এই জায়গাটাকে আমরা সবাই পরিচর্যা করার চেষ্টা করব। আমরা দিল্লি নয় ওয়াশিংটন, আমরা এক আগ্রাসী শক্তিকে দাঁড়িয়ে আর কোন আগ্রাসী শক্তিকে অভিবাদন
এবং স্যালুট স্বাগত জানাতে পারবো না। আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে আমরা প্রস্তুত থাকব। আজকের এই আশা জাগানিয়া প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই।